হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্র্যাকটিস সেটের একটা ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেইনস পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আর তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের এই প্র্যাকটিস সেটের ক্লাসটা শুরু করা যাক। আজকে 1 নম্বর কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, যেটা ওয়ার্ডটা দেওয়া আছে, রুটিন, যে দেখো রুটিন ওয়ার্ডটা দেওয়া আছে, এর যে বিপরীত শব্দ মানে অ্যান্টোনিমটা বলতে লাগবে। ঠিক আছে, তো রুটিন মানে হচ্ছে নিয়মিত। ঠিক আছে, তো ডিফারেন্ট মানে আলাদা, এক্সেপ্ট মানে হচ্ছে একসেপ্ট করা আর কি, গ্রহণ করা, নর্মাল মানে সাধারণ, আর রেগুলার মানে হচ্ছে নিয়মিত। ঠিক আছে, তো রুটিন রুটিন মানে নিয়মিত, আর এই তিনটার মানেই হচ্ছে তোমাদের মোটামুটি নিয়মিত বা রেগুলারের কাছাকাছি আসছে। ঠিক আছে, বা রুটিনের কাছাকাছি আসছে। তো এখানে বলেছে যে অ্যান্টোনিমটা তোমাদের বলতে লাগবে। ঠিক আছে, মানে বিপরীত শব্দ। ঠিক আছে, তো এটার বিপরীত শব্দটা হয়ে গেল তোমাদের অপশন নাম্বার এ, মানে ডিফারেন্ট। ঠিক আছে, রুটিনের এখানে বিপরীত শব্দটা হয়ে গেল ডিফারেন্ট। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। 2 নম্বরটা দেখো কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। ঠিক আছে, এখানে সমার্থক শব্দটা কিন্তু বলতে বলেছে, সিনোনিমটা বলতে বলেছে। তো সিনোনিমটা এই ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের যে সিনোনিমটা কি হবে, ক্লাইম্যাক্স মানে হচ্ছে একবারে অন্তিম পর্বে যেই সিনটা হয় তাকে বলা হয় ক্লাইম্যাক্স। ঠিক আছে, তোমরা মুভি দেখবে অনেকেই, যে মুভিতে বলে যে ক্লাইম্যাক্স, যে শেষের যে পর্বটা আর কি, শেষের যে সিনটা, সেই সিনটাকে বলা হয় ক্লাইম্যাক্স। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, প্রেফেস। প্রেফেস মানে হচ্ছে পূর্বের যে একটা অংশ থাকে তাকে প্রিফেস বলা হয়। যেমন একটা বইয়ের মধ্যে তোমরা দেখবে প্রথম দিকে প্রিফেস লেখা থাকে, সেই প্রথম যে একটা বর্ণনা দেওয়া থাকে, বইটার ব্যাপারে বলা থাকে, সেটাকে বলা হয় প্রিফেস। ঠিক আছে, তারপরে দেখো কালমিনেশন। কালমিনেশন মানে হচ্ছে অন্তিম পর্ব আর কি, কালমিনেশন। আর প্রোলগ আর এপিলগ, এপিলগ আর প্রোলগের মানে হচ্ছে তোমাদের প্রথমের দিকে যে বক্তৃতা দেওয়া হয় তাকে হচ্ছে প্রোলগ বা এপিলগ বলা হয়। ঠিক আছে, তো এই তিনটার মানেই হচ্ছে তোমাদের কিন্তু প্রথম দিকের বা শুরুর দিকের কিছু একটা কথা বা হচ্ছে বর্ণনার কথা বলা হচ্ছে। কিন্তু কালমিনেশন, কালমিনেশনের মানে হচ্ছে তোমাদের একবারে অন্তিম যেটা পর্বটা, সেটাকে বলা হয় কালমিনেশন। তো এখানে তোমাদের ক্লাইম্যাক্সের যে সঠিক অ্যান্সারটা সেটা হয়ে গেল তোমাদের কালমিনেশন। ঠিক আছে, কারণ এখানে কি বলেছে, সিনোনিমসটা তোমাদের বলতে বলেছে। তো ক্লাইম্যাক্সের যে সিনোনিমটা হয়ে গেল তা আমাদের কালমিনেশন হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। 3 নম্বর কি বলেছে দেখো, ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। ঠিক আছে, এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটার কোন অংশটাতে তোমাদের গ্রামাটিক্যাল এররটা রয়েছে, সেই অংশটা তোমাদের খুঁজে বের করতে হবে। তো চলো দেখি। আওয়ার নেশন ক্যান মেক সিগনিফিক্যান্ট গ্রোথ বাট ইফ উই অল ওয়ার্ক কালেকটিভলি। ঠিক আছে, উই অল ওয়ার্ক কালেকটিভলি। তো কি বলেছে এখানে, আওয়ার নেশন ক্যান মেক সিগনিফিক্যান্ট গ্রোথ, আমাদের যে দেশ আছে সেটা কিন্তু ভালো উন্নতি করতে পারে, সিগনিফিক্যান্ট গ্রোথ করতে পারে, কিন্তু বা ইফ এখানে বলেছে যদি আমরা একসাথে কাজ করি। ঠিক আছে, উই অল ওয়ার্ক কালেকটিভলি, যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমাদের দেশ সিগনিফিক্যান্ট গ্রোথ মানে ভালো উন্নতি করতে পারে। ঠিক আছে, তো কোন পোর্শনটাতে আছে তোমাদের গ্রামাটিক্যাল এররটা, আওয়ার নেশন ক্যান মেক সিগনিফিক্যান্ট গ্রোথ বাট ইফ উই অল না ওয়ার্ক কালেকটিভলি। ঠিক আছে, তো এই চারটার মধ্যে কোন পোর্শনটাতে তোমাদের এররটা রয়েছে, তো এখানে দেখবে তোমাদের 3 নম্বরটাতে তোমাদের এররটা রয়েছে, মানে একসাথে বাট আর ইফ কিন্তু ইউজ হতে পারে না। ঠিক আছে, ইফ আর বাট একসাথে ইউজ হবে না। তো দেখো এইখানে যে সঠিক যে লাইনটা হয়ে যাবে তোমাদের, সেটা হবে আওয়ার নেশন ক্যান মেক সিগনিফিক্যান্ট গ্রোথ ইফ, যদি আমরা, ইফ উই অল ওয়ার্ক কালেকটিভলি। ঠিক আছে, মানে এখানে বাটটা হবে না তোমাদের। ঠিক আছে, তার মানে তোমাদের এই 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বরে তোমাদের গ্রামাটিক্যাল এররটা রয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট আসা যাক। 4 নম্বরটা কি বলেছে দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ অপশন ইন সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। ঠিক আছে, মানে গ্রুপ অফ ওয়ার্ডটা থেকে একটা ওয়ার্ডে পরিণত করতে হবে, মানে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস এফিশিয়েন্টলি। ঠিক আছে, একজন মানুষ যে তার দুটো হাতই ভালোভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে, মানে যারা ধরো দু হাতে লিখতে পারে,
ঠিক আছে, বা দু হাতে কাজ করতে পারে, তাদের তাদের কি বলা হয়? ঠিক আছে, জিনিয়াস, অ্যাম্বিডেক্সটারাস, স্কিলফুল না অ্যাম্বিভ্যালেন্ট? ঠিক আছে, তো এইখানে যারা দু হাতে লিখতে পারে তাদেরকে বলা হয় অ্যাম্বিডেক্সটারাস। ঠিক আছে, এই অ্যাম্বি যে কথাটা আছে, এই অ্যাম্বি কথাটার মানে হচ্ছে দুই, ঠিক আছে, বা বোথ বোঝায়। ঠিক আছে, বোথ। আর ডেক্সটারাস মানে হচ্ছে স্কিলফুল। ঠিক আছে, মানে যারা দু হাতে লিখতে পারে তাদেরকে বলা হয় অ্যাম্বি ডেক্সটারাস। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ঠিক আছে, অ্যাম্বি ডেক্সটারাস মানে হচ্ছে যারা ধরো দু হাতে লিখতে পারে বা দু হাতেই কাজ করতে পারে। ঠিক আছে, তাদেরকে বলা হয় অ্যাম্বি ডেক্সটারাস, ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস এফিসিয়েন্টলি। ঠিক আছে, তো চলো নেক্সট আসা যাক বন্ধুরা। দেখো 5 নম্বরটা কি বলেছে, in the sentence identify the segment which contains the grammatical error। ঠিক আছে, এই সেন্টেন্সটার মধ্যে কোন পোর্শনটাতে তোমাদের গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো সেন্টেন্সটা কি বলেছে, I will stop to refreshments at the next restaurant on the highway। ঠিক আছে, I will stop to refreshments, আমি রিফ্রেশমেন্টের জন্য দাঁড়াবো নেক্সট রেস্টুরেন্টে যেটা হাইওয়ের উপরে রয়েছে। ঠিক আছে, তো কোন পোর্শনটাতে তোমাদের এররটা রয়েছে, অ্যাট দ্য নেক্সট রেস্টুরেন্ট, টু রিফ্রেশমেন্টস, অন দ্য হাইওয়ে না আই উইল স্টপ? তো এখানে তোমাদের যে যে পোর্শনটাতে তোমাদের এররটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বরটাতে, মানে টু রিফ্রেশমেন্টস। তো এখানে তোমাদের সঠিকটা কি হবে তাহলে দেখো তোমরা, এখানে তোমাদের টু হবে না। ঠিক আছে, টু হবে না, আই উইল স্টপ ফর রিফ্রেশমেন্ট হবে। ঠিক আছে, ফর হবে এখানে, আই উইল ফর রিফ্রেশমেন্ট মানে রিফ্রেশমেন্টের জন্য আর কি দাঁড়াবো নেক্সট রেস্টুরেন্টে। ঠিক আছে, যেটা হাইওয়ের উপরে রয়েছে। ঠিক আছে, আই উইল স্টপ ফর রিফ্রেশমেন্টস অ্যাট দ্য নেক্সট রেস্টুরেন্ট অন দ্য হাইওয়ে। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। 6 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। ঠিক আছে, মানে এখানেও তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা কিন্তু বলেছে, মানে এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা দেওয়া আছে সেটার যে সেম মিনিংটা কি হবে একটা ওয়ার্ডে আর কি। ঠিক আছে, তো পিপল লিভিং অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, পিপল লিভিং অ্যাট দ্য সেম টাইম মানে যারা, যেসব মানুষরা একটা সময়ে বসবাস করছে তাদেরকে কি বলা হয়? ঠিক আছে, ফ্রেন্ডস, কন্টেম্পোরারিজ, কসমোপলিটন না কমরেডস? ঠিক আছে, তো তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে, তোমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, মানে কন্টেম্পোরারিজ। ঠিক আছে, কন্টেম্পোরারিজ, যারা একসাথে বসবাস করছে তাদেরকে বলা হয় কন্টেম্পোরারিজ। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। 7 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট দ্য নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, মানে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডটার মানে ওয়ার্ডগুলো রয়েছে এটার মধ্যে যদি আপগ্রেড করার দরকার হয়, মানে সেন্টেন্সটাকে যদি ইমপ্রুভমেন্ট করা দরকার হয়, তাহলে এই তিনটে অপশনের মধ্যে তোমাদের দেখতে লাগবে, আর যদি ইমপ্রুভমেন্ট করতে না হয় তাহলে তোমাদের নো ইমপ্রুভমেন্টটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে কি বলেছে, ওমেন ইন ট্রেডিশনাল কস্টিউমস ওয়েলকামিং আ ফরেন ডিগনিটিস। ঠিক আছে, ওমেন ইন ট্রেডিশনাল, ঠিক আছে, কস্টিউমস মানে ওমেন যারা ট্রেডিশনাল কস্টিউম পরেছিল আর কি, ট্রেডিশনাল ড্রেস পরেছিল, ওয়েলকামিং তারা ওয়েলকাম করছিল, আ ফরেন ডিগনিটারিজ। ঠিক আছে, যারা ফরেন থেকে বিশিষ্ট ব্যক্তিরা এসেছিল, ডিগনিটারিজ মানে হচ্ছে বিশিষ্ট ব্যক্তিগণ, যারা ফরেন থেকে মানে বিদেশ থেকে যেসব ব্যক্তিগণ এসেছিল তাদেরকে ওয়েলকাম করছিল আর কি। ঠিক আছে, তো দেখো ওখানে কোন পোর্শনটাতে তোমাদের যদি মানে ইমপ্রুভমেন্ট করতে হবে, ওয়েলকাম টু ফরেন ডিগনিটারিজ, ওয়েলকামড দ্য ফরেন ডিগনিটারিজ, ওয়েলকামস দ্য ফরেন ডিগনিটারিজ না নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এই যারা হচ্ছে দাঁড়িয়ে ছিল মানে তারা কিন্তু অলরেডি ওয়েলকাম করে ফেলেছে। ঠিক আছে, তো অলরেডি যদি ওয়েলকাম করে ফেলে তাহলে সেটা কিন্তু পাস্ট টেন্সে ইউজ হবে। ঠিক আছে, যদি পাস্ট টেন্স হয় তাহলে তোমাদের এই যে এই পোর্শনটা এখানে ওয়েলকামিং হবে না, এখানে তোমাদের ওয়েলকামড হবে। ঠিক আছে, মানে পাস্ট টেন্স করতে হবে এইটার। ঠিক আছে, গ্রহণ করা আর কি, ওয়েলকাম করছিল আর কি, গ্রহণ করছিল তাদেরকে, তো ওয়েলকাম দ্য ফরেন ডিগনিটারিজ। ঠিক আছে, তো এখানে তোমাদের সঠিক যে লাইনটা হবে সেটা হবে ওমেন ইন ট্রেডিশনাল কস্টিউমস ওয়েলকাম দ্য ফরেন ডিগনিটারিজ। ঠিক আছে, তো অপশন নাম্বার 2 হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো তাহলে নেক্সট আসা যাক। 8 নম্বরটা দেখো,
সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, ঠিক আছে, এখানেও কিন্তু সিনোনিম মানে সমার্থক শব্দটা বলতে বলেছে এই গিভেন যে ওয়ার্ডটা দেওয়া আছে আর কি। তো এখানে কি বলা আছে, ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়াল মানে কি, যেটা হাত দিয়ে করা হয় আর কি, ঠিক আছে, হাতে হাতে লিখে করা হয় মানে ম্যানুয়াল আর কি যেটা, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, ডিকশনারি, ডিকশনারি মানে তো অভিধান তোমরা জানো। থিসেরাস, থিসেরাস মানে হচ্ছে তোমাদের যে শব্দ ভান্ডার সেটাকে থিসেরাস বলা হয়। হ্যান্ড বুক মানে হাতে লেখা যে বইটা সেটাকে হ্যান্ড বুক বলা হয়। আর ডাইরেক্টরি, ডাইরেক্টরি মানে হচ্ছে তোমাদের যেটা কারো নির্দেশের দ্বারা করা হয় সেটাকে বলা হয় ডাইরেক্টরি, ঠিক আছে। তো ম্যানুয়াল মানে হচ্ছে হাতে 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 নাতে কিছু করা আর কি। তো সেটা যে সমার্থক শব্দটা এখানে হয়ে যাবে তোমাদের হ্যান্ডবুক, ঠিক আছে, হ্যান্ডবুক। অপশন নাম্বার 3 হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, মানে হাত দিয়ে কিছু লিখে যে বইটা তৈরি করা হয় তাকে বলা হয় হ্যান্ডবুক, ঠিক আছে। তো ম্যানুয়ালের যে সমার্থক শব্দটা এখানে হয়ে যাবে তোমাদের হ্যান্ডবুক, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আসা যাক। 9 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, কারেক্টলি যে স্পেলড ওয়ার্ডটা মানে শুদ্ধ যে বানানটা সেটা তোমাদের এখানে বলতে হবে, ঠিক আছে। তো এখানে বলেছে অ্যাকুইজিশন, ঠিক আছে, অ্যাকুইজিশন মানে হচ্ছে তোমাদের অর্জন করা, কোনো কিছুকে অর্জন করাকে বলা হয় অ্যাকুইজিশন করা, ঠিক আছে। তো অ্যাকুইজিশনে তোমাদের সঠিক যে স্পেলিংটা সেটা কি হবে, ACQUASION, ACQUISION, ACQUISION, ACQUISITION। তো এখানে তোমাদের যে সঠিক স্পেলিংটা হবে মানে শুদ্ধ যে বানানটা হবে সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 2, ঠিক আছে, অপশন নাম্বার 2 হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, মানে ACQUISITION, ঠিক আছে। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা, এটা হয়ে যাবে তোমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আসা যাক। 10 নম্বরটা দেখো কি বলেছে, 10 নম্বরটা সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটাতে আছে এখানে এই চারটার মধ্যে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে সেটা তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। দেখো কি বলেছে, দ্য হোটেল রুম ড্যাশ অফ অর্ডার অফ লেফট ওভার ফুড, ঠিক আছে, দ্য হোটেল রুম ড্যাশ মানে এই ড্যাশের জায়গায় কি বসাতে হবে। তো এখানে তোমাদের দেখো স্মোক আছে, রিকেড আছে, ফ্লেভার্ড আছে, আর ট্র্যাক্ট আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে সঠিক যে ওয়ার্ডটা হবে সেটা হয়ে যাবে তোমাদের রিক্ট, ঠিক আছে, রিক্ট মানে হচ্ছে গন্ধ ছড়ানো। তো দেখো এখানে কি করে বসলো, এখানে দ্য হোটেল রুম, ঠিক আছে, রিক্ট মানে এখানে হোটেল রুমটাতে গন্ধ ছড়িয়ে দিয়েছিল, অর্ডার মানে হচ্ছে গন্ধ, গন্ধ ছড়ানো, রিক্ট আর কি, অফ অর্ডার, রিক্ট অফ অর্ডার অফ লেফট ওভার ফুড, ঠিক আছে। লেফট ওভার ফুড মানে হচ্ছে খাওয়ার পরে যে অবশিষ্ট যদি কিছু অংশ পড়ে থাকে তাহলে সেই যে খাবারটাকে বলা হয় লেফট ওভার ফুড, ঠিক আছে। মানে খাওয়ার পরে যে এঁঠোগুলো থাকে সেগুলোকে বলা হয় লেফট ওভার ফুড, ঠিক আছে। এই যে হোটেল রুমের মধ্যে যে লেফট ওভার ফুডটা ছিল আর কি তার জন্য দুর্গন্ধ ছড়িয়ে গেছে, ঠিক আছে। দুর্গন্ধ ছড়ানোটাকে বলা হয় রিক্ট অফ অর্ডার, ঠিক আছে, রিক্ট। তো এখানে তোমাদের রিক্ট ওয়ার্ডটা ইউজ হবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আসা যাক। 11 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, ঠিক আছে, এখানেও অ্যান্টোনিম মানে বিপরীত শব্দটা বলতে বলেছে। দেখো কি বলেছে, কনক্লুসিভ, কনক্লুসিভ, ঠিক আছে, কনক্লুসিভ মানে হচ্ছে একদম শেষ, শেষ করা আর কি, ঠিক আছে, একদম এখানে সমাপ্ত করা সেটাকে বলা হয় কনক্লুসিভ, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো অপশনগুলো, আনডিনায়েবল, ঠিক আছে, আনডিনায়েবল মানে যেটাকে হচ্ছে না করা যায় না আর কি, ঠিক আছে, সেটাকে বলা হয় আনডিনায়েবল, ডিনাই করা যায় না আর কি। তো ক্লিয়ার মানে একদম পরিষ্কার, ঠিক আছে। ডিসিভ, ডিসিভ মানে হচ্ছে তোমাদের এখানে একদম নিষ্পত্তিমূলক মানে একবারে শেষ করে দেওয়া আর কি, ঠিক আছে। আর অ্যাম্বিগুয়াস, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে মানে দুটো মত আর কি, ঠিক আছে, মানে দুটো মত সেটাকে বলা হয় অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। অ্যাম্বি মানে একটু আগে তোমাদের বললাম আমি দুই, ঠিক আছে, আর গুয়াস মানে হচ্ছে মত, দুটো মত আছে যেটাকে সেটাকে বলা হয় অ্যাম্বিগুয়াস। তাহলে এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কনক্লুসিভ মানে শেষ করা, ঠিক আছে, একবারে শেষ করা মানে সেখানে আর কোনো ধরো কোনো ধরনের মত নেই। আর এটার যে অ্যান্টোনিমটা সেটা বিপরীতটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন নাম্বার 4 মানে অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। কনক্লুসিভ মানে একদম ক্লিয়ার বা শেষ করে দিয়েছে সেখানে আর কোনো মত নেই, আর হচ্ছে অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দুটো মত, আরো মত থাকতে পারে আর কি, ঠিক আছে, এটা নট ক্লিয়ার, এটা ক্লিয়ার না, ঠিক আছে। তো অ্যান্টোনিমটা হয়ে গেল তোমাদের অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আসা যাক। 12 নম্বরটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা খুঁজতে হবে, ঠিক আছে। দেখো দ্য ক্রাইসিস উড ড্যাশ ড্যামেজ দেয়ার রেপুটেশন, ঠিক আছে,
দ্য ক্রাইসিস উড ড্যাশ ড্যামেজ দেয়ার রেপুটেশন, মানে এই ক্রাইসিসটা তাদের রেপুটেশনটাকে কিন্তু খারাপ করতে পারে, ঠিক আছে, ড্যামেজ মানে খারাপ করা। তো এখানে আইদার হবে, ফার্দার হবে না নাইদার হবে, ঠিক আছে। তো আরো খারাপ করতে পারে, ঠিক আছে, এইটা এখানে হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 3, ঠিক আছে। ফার্দার মানে হচ্ছে আরো, ফার্দার দ্য ক্রাইসিস, এখনকার যে ক্রাইসিসের যে অবস্থাটা আছে সেটা আরো খারাপ করতে পারে তাদের রেপুটেশনটাকে, মানে আরো মানে কি ফার্দার আর কি, ঠিক আছে, ফার্দার খারাপ করতে পারে, সেখানে তোমাদের ফার্দার ইউজ হয়ে যাবে, ঠিক আছে। ফার্দার মানে আরো, আর এই ফার্দার মানে হচ্ছে অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরে হচ্ছে ফার্দার। আইদার মানে হচ্ছে হয়তোবা, আর নাইদার মানে হচ্ছে নয়তোবা, ঠিক আছে। তো এখানে তোমাদের দ্য ক্রাইসিস উড ফার্দার ড্যামেজ দেয়ার রেপুটেশন, ঠিক আছে, এখানে তোমাদের ফার্দারটা ইউজ হবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আসা যাক। 13 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, ঠিক আছে, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে তোমাদের। দেখো কি বলেছে, এভরিওয়ান শুড ওবে ট্রাফিক রেগুলেশনস, এভরিওয়ান শুড ওবে ট্রাফিক রেগুলেশনস মানে প্রত্যেকের যে ট্রাফিকের নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোকে মেনে চলা উচিত, ঠিক আছে। তো অপশনগুলো দেখি আমরা। ট্রাফিক রেগুলেশনস আর ওবেড বাই এভরিওয়ান, ট্রাফিক রেগুলেশনস শুড বি ওবে বাই এভরিওয়ান, ট্রাফিক রেগুলেশনস উইল বি ওবেড বাই এভরিওয়ান, ট্রাফিক রেগুলেশনস শুড বি ওবেড বাই এভরিওয়ান, ঠিক আছে। তো এর আগে আমি তোমাদের যখন মানে ভয়েস চেঞ্জের ক্লাসটা করিয়েছিলাম তখন তোমাদের বলে দিয়েছিলাম যে যদি শুড থাকে তাহলে তার সাথে তোমাদের যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে তোমাদের হবে শুড বি ইউজ হবে, ঠিক আছে, শুড থাকলে তোমাদের শুড বি আসবে, ঠিক আছে। আর হচ্ছে যদি ট্রাফিক মানে সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট হবে সেটা তো সবাই জানে। এই দেখো ট্রাফিক মানে হচ্ছে এটা হচ্ছে এখানে ট্রাফিক রেগুলেশন, এটা অবজেক্ট, তো এই অবজেক্টটা তোমাদের সামনে আসবে, ঠিক আছে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নম্বর 4টা। দেখো কি করে হলো, তো ট্রাফিক রেগুলেশনসটা সামনে আসলো, আর তারপরে হচ্ছে শুডটা হয়ে গেল শুড বি, তারপরে V3 ফর্ম, এইখানে তো উইল আছে এটা তো কেটেই গেল, এখানে আর আছে এটাই কেটে গেল, তো শুড বি এখানেও আছে এখানেও আছে, তারপরে তোমাদের V3 ফর্মটা ইউজ হবে, ঠিক আছে। এখানে ওবে আছে তো ওবেটা হবে না এখানে, তো ওবেড বাই এভরিওয়ান, ঠিক আছে। তো ট্রাফিক রেগুলেশন শুড বি ওবেড বাই এভরিওয়ান, ঠিক আছে, অপশন নাম্বার 4 হয়ে গেল তোমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আসা যাক। 14 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ইন দ্য গিভেন সেন্টেন্স, ঠিক আছে। এইখানে বলেছে যে এই যে আন্ডারলাইন করা যে ইডিয়মটা রয়েছে এটার যে সঠিক অপশনটা কি হবে সেটা তোমাদেরকে খুঁজতে হবে আর কি, ঠিক আছে। দেখো কি বলেছে এখানে, আই এম নট থিঙ্কিং অফ দ্য সলিউশন টু দিস প্রবলেম, ঠিক আছে, মানে আমি এই প্রবলেমটার সলিউশনটার ব্যাপারে ভাবছি না, ঠিক আছে। আই উইল ক্রস দ্য ব্রিজ হোয়েন আই কাম টু ইট, ঠিক আছে, আমি যখন সেই ব্রিজটার কাছে আসবো, ঠিক আছে, বা ব্রিজ মানে এখানে প্রবলেমটার কথা বলা হয়েছে, এখানে যখন আমি প্রবলেমটার কাছে আসবো আর কি তখন আমি ক্রস করবো আর কি সেটাকে, মানে ব্রিজের কাছে আসলে আমি ব্রিজটাকে ক্রস করবো, মানে প্রবলেমটা আসলে আমি প্রবলেমটাকে দেখে নেবো আর কি, ঠিক আছে, মানে আগে থেকেই আমি তার সলিউশনটার কথা ভাবছি না, ঠিক আছে। তো দেখো এখানে কি হবে, let someone else deal with the problem, not deal with the problem at all, deal with something only when necessary, not even think about the problem, ঠিক আছে। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এটার অপশন নাম্বার 3, ঠিক আছে, অপশন নাম্বার 3 মানে ডিল উইথ সামথিং অনলি হোয়েন নেসেসারি, ঠিক আছে, মানে যখন সেই প্রবলেমটা আসবে, ঠিক আছে, তখনই আমি সেটার ব্যাপারে ভাববো, ঠিক আছে, এটাই বলেছে এখানে, মানে ডিল উইথ সামথিং মানে সেটার সঙ্গে তখনই আমি ডিল করব, অনলি হোয়েন মানে যখন সেটা আসবে আর কি, যখন সেটা দরকার পড়বে, ঠিক আছে, মানে আগে থেকে ভেবেই আমি সেই প্রবলেমটার কথা ভাববো না আর কি আগে থেকেই, যখন সেটা আসবে আমার কাছে তখন আমি সেই প্রবলেমটার ব্যাপারে ভাববো আর কি, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। তো এই 15 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা, এর যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো কি বলেছে এখানে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক যে বানানটা হবে সেটা তোমাদেরকে এখানে খুঁজতে হবে যে সঠিক বানানটা কি হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলেছে কাউন্টার ফিট, ঠিক আছে, কাউন্টার ফিট বলেছে, তো কাউন্টার ফিট মানে হচ্ছে জাল, ঠিক আছে, জাল, জাল নোট হয়, জাল অন্য কিছু হয় আর কি, জাল টাকা হয়, তো সেই জালটাকে বলা হয় কাউন্টার ফেট, ঠিক আছে, কাউন্টার ফেট বলা হয়। তো এর যে সঠিক বানানটা সেটা আমাকে কিন্তু নিচে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এর সঠিক অ্যান্সারটা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা,
তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে সেই অ্যান্সারটা জানাবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।